কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেসে এসেছে নানা ধরনের বর্জ্য। এসব বর্জ্যের কারণে পাল্টে গেছে চিরচেনা সমুদ্র সৈকতের সৌন্দর্য। এতে ভোগান্তিতে পড়েছে বেড়াতে আসা পর্যটক ও পর্যটন সেবী সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায়, সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে কলাতলির শেষ পর্যন্ত অন্তত 5টি পয়েন্টে শুধু বর্জ্য আর বর্জ্য। সকালে জোয়ারের সাথে ভেসে আসা এসব বর্জ্যের মধ্যে রয়েছে ছোট বড় গাছের টুকরো, বাঁশের শেকড়, পোড়া কাঠ, খড় ইত্যাদি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে অন্তত 10 থেকে 12 টনের অধিক বর্জ্য ভেসে এসেছে। দেখা যায় এসব বর্জ্যের মধ্যে থাকা গাছবাসগুলো যে যার মতো করে নিয়ে যাচ্ছে। তাদের বেশিরভাগই হলো সমুদ্র পাড়ের ক্ষুদ্র কীটকট ব্যবসায়ী নারী পুরুষ। এছাড়া অনেক নারী পরিচ্ছন্ন কর্মী বর্জ্য অপসারণ করছিলেন। তবে বর্জ্যের বড় অংশ সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকলেও বিচ ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অপসারণের তেমন উদ্যোগ ছিল না। বেড়াতে আসা পর্যটকদের অনেকে জানান, দেশের কঠিন পরিস্থিতিতে একটু স্বস্তির জন্য বেড়াতে এসেও শান্তি নেই। সমুদ্র সৈকতের এমন দৃশ্য তারা আগে দেখেনি। এ যেন আবর্জনার উপর দাঁড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করছে। গোসল করা তো দূরের কথা, ভরপুর আবর্জনায় হেঁটে ভ্রমণ করাও কষ্টের হয়ে দাঁড়িয়েছে।